হযরতে ওমর এক ব্যক্তির কাছে একটা ঘোড়া কিনেছে, ইহুদির এক ব্যক্তির কাছে। কি কিনেছে? ঘোড়া। ঘোড়া কিনে নিয়ে মনে মনে করছে চলো এই ঘোড়া কিনেছে। এই পাখাটা বন্ধ করে দিতে বলো তো, কাঁপছে। হযরতে ওমর ঘোড়া কিনেছে। ঘোড়া কিনে ওমর মনে মনে করছে যাই আস্তে আস্তে করে। ওমর একদিন ঘোড়া কিনে কিছু দূর নিয়ে গেছে, ঘোড়াটা যেই রেখেছে জমিনায় পড়ে গেছে। ওমর বলছে ইহুদি তুমি আমার টাকা দাও, ঘোড়া ফেরত নিয়ে নাও। ইহুদি বলছে না, ঘোড়া যেহেতু আমি বিক্রি করে দিয়েছি মানে টাকা আমার, ঘোড়া তোমার। ওমর বলছে চলো তোমার বিচার হবে। বিচার করবে কে? কাজী সুরাই, যিনি ছিলেন একজন বিশিষ্ট তাবিঈ। কাজী সুরাই ওমরের বিচার করছে। ওমর দুমুখে কথা শুনলেন। কথা শুনে কাজী সুরাই বলছে ওমর আজকে যদি বিচার হয়, বিচারের রায় আপনার বিপক্ষে যাবে। ওমরের বিপক্ষে বিচারের রায় দিয়ে দিল। ওমর বলে শোনো, রাজ দরবারে যে বলছে কাজী সুরাই হক বিচার করেছে, যাও আমি কাজী সুরাইয়ের প্রমোশন বাড়িয়ে দিলাম। জোরে বলো, আরেকটু জোরে বলো। সবাই মিলে দেখেন এই মজলিসে বসেছেন মানে সুবহানাল্লাহ বলা মজলিসের হক। চুপ করে বসে থাকার নাম ইসলাম না। এখন তো মিটিয়ে দিচ্ছে আমরা আল্লাহকে ডাকছি বলে, তারপরে তোমরা চুপ করে থাকবে? জোরে বলো না সুবহানাল্লাহ। আসেন ভাই, অল্প কিছু টাইম তো, অল্প টাইম আল্লাহর জন্য আমরা গলা ব্যয় করতে পারি না? তকবীর মারো তো দেখি, না রে তকবীর, আলহামদুলিল্লাহ। চাচা দাও, অমন করে বসলে শুধু হবে? তকবীর মারো, না রে তকবীর, আলহামদুলিল্লাহ। আসেন আর বলেন আমার সমাজে যদি কেউ হক কথা বলে দেখবেন এখন তাকে ডাইরেক্ট জেলে ঢুকায়। ভুল বলছি না ঠিক বলছি? আছে না? জেনে রেখে দেন। তাহলে নবী বলছেন 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতি। জোর করে বলো 3 শ্রেণীর। 1 নাম্বার ফি সাবিলিল্লাহ, 1 নাম্বার যে ন্যায়পরায়ণ নেতা। ওমরে ফারুকের সময় একজন গভর্নর ছিল আবু সাইদ বলে, নবীর একজন সাহাবী। আবু সাইদের এলাকার লোকেরা আবু সাইদের ব্যাপারে ওমরের কাছে 3টে বিষয়ে নালিশ করেছে। হুজুর আবু সাইদ যখনই আসে লেট করে আসে, প্রথম কারণ। 2 নাম্বার আবু সাইদ সপ্তাহে 1টা দিন করে কামাই করে। 3 নাম্বার সন্ধ্যার পর কারোর বিচার করে না। এটাই আমাদের নালিশ। নবী বলছে যাও, ওমর বলছে যাও আবু সাইদকে ডেকে নিয়ে এসো। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ পরিবার মানুষেরা শুনে রেখে দেন, নেতা হতে গেলে এরকম নেতা হতে হবে আল্লাহ জান্নাত পেয়ে যাবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আস্তে আস্তে করে আবু সাইদকে ডেকে পাঠালেন। ভাই আবু সাইদ বলো তো দেখি, তোমার এলাকার মানুষেরা তোমার ব্যাপারে 3টে বিষয়ে নালিশ করেছে। 1 নাম্বার হলো তুমি প্রতিদিন রাজ দরবারে দেরি করে আসো কেন? আবু সাইদ বলে হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে ওমর শুনে রেখে দেন, আমার স্ত্রী বাড়িতে একা মানুষ, স্ত্রী একা কাজকর্ম করে, আমি স্বামী হয়ে স্ত্রীর কাজকর্মে মাঝে মাঝে আমি হাত লাগাই যাতে করে আমার স্ত্রীর সহযোগিতা হয়, আমার স্ত্রীর উপকার হয়, এই জন্য মাঝে মাঝে হাত লাগায়, এই জন্য আমার আসতে দেরি হয়ে যায়। তুমি সপ্তাহে 1টা দিন করে কেন কামাই করো? হযরতে আবু সাইদ বলে ভাই ওমর রে, আমার পরনায় একটা মাত্র কাপড়খানা, একদিন কাপড়টা পরিষ্কার করি যাতে করে সপ্তাহে 1টা দিন জুম্মার নামাজ পড়তে পারি, পবিত্র কাপড়, পাক পবিত্র কাপড় পরে, এই জন্য সপ্তাহে 1টা দিন কামাই করি। তবে তুমি সন্ধ্যাবেলায় কেন কারুর বিচার করো না? ও যুবকেরা, হযরতে আবু সাইদ বলে হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে ওমর, আল্লাহ নবী জানিয়েছেন তোমরা তাড়াতাড়ি করে ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ো, গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ো, কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমল খানা করি। জোরে বলা গেল না? আমি নবী এই আমলটা করি।
তাহলে নেতা হতে গেলে এরকম নেতা হওয়া লাগবে, ঠিক না ভুল? ঠিক। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে আপনার আমার জন্য অধিক সন্তান প্রসবকারিনী মা বাপ জান্নাতি। এখন সন্তানের হার বেড়েছে না কমেছে? জোর করে বলো। কমে গেছে না? আগেকার যুগে দাদুদের কটা করে ছেলে হতো? 10টা 12টা। তারপরে জেনারেশন 8টা 9টা, তারপরে জেনারেশন 6টা 7টা, তারপরে জেনারেশন 4টে 5টা, তারপরে 3টে 4টে, এখন হয়েছে 2টো। একটা 2টো। কথা বলে জোর করে বলো, আছে না? এটা কি অন্যায় নয়? আরে কথা বলে না কেন? এটা কি নেকির কাজ? কথা বলে। কি কিসের কাজ? অন্যায় কাজ। এটা আমার কথা নয়, নবীর কথা। নবী বলছে যে আমার উম্মতের সংখ্যা যত বেশি বাড়াবে কিয়ামতের দিন আমি নবী তার জন্য আল্লাহর কাছে গর্ব প্রকাশ করব, কারণ সমস্ত নবীর থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের সংখ্যা বেশি। জোরে বলো। এটা হলো 2 নম্বর, জান্নাতি। 3 নাম্বার, যারা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। ভাই, নবীর একজন সাহাবী ছিলেন যার 2টা চোখই ছিল অন্ধ। 2টি চোখই অন্ধ। নবীর কাছে গেছে, হুজুর একটু অনুমতি দেন, যুদ্ধের ময়দানে যাই। আল্লাহর নবী অনুমতি দিলেন না। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ বইয়ার মানুষেরা নবীর কাছে যে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তরখানা দিলেন। ও বাবা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, বাবা সালাম কেন দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ইসলামে যুদ্ধের দামামা বেজে গেছে, আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলে, বাবা মন খারাপ করুনি, তুমি অন্ধ মানুষ, জিহাদের ময়দানে যে তুমি কি করবে? বাড়ি চলে যাও। বাড়ি চলে আসছে। নবী ইন্তেকালের পরে আল্লাহ নবীর অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আবু বকরের কাছে যায়। হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত আবু বকর, আয় আবু বকর তুমি আমায় অনুমতি দাও, একটু যুদ্ধের ময়দানে যায়। আবু বকর বলে, না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না, তুমি অন্ধ মানুষ কেমন করে যুদ্ধ করবে? আবু বকরও ফিরিয়ে দিলেন। হযরতে এরকম ভাবে আবু বকর ইন্তেকালের পরে ওমরের কাছে যায়। হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে ওমর তুমি আমায় অনুমতি দাও, যুদ্ধের ময়দানে যাব। ওমর বলে, ভাই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তুমি কেমন করে যুদ্ধ করবে? তুমি তো অন্ধ মানুষ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে ওমর আমি তো যুদ্ধ করতে পারবো না ঠিকই কথা, তবে আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ইসলামের পতাকা টানিয়ে উঠে দাঁড়িয়ে থাকবো। মক্কার কাফেররা যখন আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমি শহীদ হয়ে যাব। রক্ত মাখা শরীর নিয়ে আমাকে দাফন করে দেবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবে, হে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস? আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার রক্ত মাখা চেহারা কানা দেখাবো। আল্লাহ তোমার ইসলামকে জিন্দা করার জন্য আমি নিজের জীবনকে কুরবান করে দিয়েছি। আরো জোরে বলা গেল না? কি করেছে? তোরা দাঁড়িয়ে আছো কেন ওখানটায়? চলো শোন একটু। সারা রাত তো বাইরে ঘুরলি, হে সবই একটা মলি সাহেব পাড়া ছেলেটা কেন সাইডে ঘুরছে? চলে এসো, জেনে রেখে দেন ভাইয়েরা, আব্বারা, তরুণেরা আসেন। তাহলে এই 3 নাম্বার আমরা কি করব? এই নাম্বার 3 আমরা এরকম ভাবে, তাহলে আজ তোমাকে আমাকে বোঝা লাগবে, তোমাকে আমাকে চিন্তা করা লাগবে। খবরদার
আল্লাহর দিকে ফিরে আসেন। এই তিনটে জিনিস, তাহলে ইবাদাতুল্লাহ, কাবাতুল্লাহ, এরকম ভাবে দেখেন যে আল্লাহর রাস্তায় যে ন্যায়পরায়ণ নেতা, 2 নম্বর অধিক সন্তান প্রসবকারিণী মা বাপ, 3 নম্বর যারা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়, এই 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতি। আসেন 15 থেকে 40 বয়স হলো, এরপরে কত বলেন তো? 40 থেকে 50, কত বললাম? কথা বলতে হবে, বলো বলো বলো। 40 থেকে 50 আল্লাহ রসুল বলছেন এই টাইমটা যারা আল্লাহ বিল্লাহ করে কাটাবে, কিয়ামতের দিন আল্লাহ তাদের হিসাবকে সহজ করে দিবে। জোরে বলো, একটু জোরে বলা গেল না? কাকে? আল্লাহ হিসাবকে সহজ করবে। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার 50 থেকে 60, 50 থেকে 60 এই টাইমটা যারা আল্লাহ বিল্লাহ করে কাটাবে, আল্লাহ বলবে যা এই টাইমটাতে বান্দা আমি আল্লাহ আমার বন্ধু হতে থাকে। জোরে বলবে না? কার বন্ধু হতে থাকে? আল্লাহ। এরপরে আসেন 60 থেকে 70, আল্লাহ বলবে বান্দা অনেক দিন তোরা দুনিয়া কাটিয়েছিস, এবার আইনা আমাকে একটু দিদার দে। কত বললাম? 60 থেকে 70 বছর বয়সে। 70 থেকে 80 যারা 80তে পরিপূর্ণ হবে, আল্লাহ বলবে যা এদের নামে আমি আল্লাহর গুনাহ লিখব না। জোরে বলবে না? আর একটু জোর করে বলো। আল্লাহ বলছে যা। এরপরে 80 থেকে 90 আল্লাহ বলছে যা যারা 90 বছর বয়স পর্যন্ত আল্লাহ আল্লাহ করে কাটায়, আল্লাহ বলছে যা এদের আগু কিছু সমস্ত গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আর একটু জোর করে, কে মাফ করলো? আল্লাহ মাফ করে দিল। আসেন তাহলে আমার আল্লাহ কত ভালোবাসে। বাপ এই জায়গায় বসেছেন ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? জোর করে বলো। বুঝার জিনিস। বুঝলে আবু বকর না বুঝলে আবু জেহেল? বুঝলে বুঝলে আবু বকর না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো? কথা বলে না? আবু বকরের দলে কারা একবার হাত তুলে দেখাও যে একটু কষ্ট দিচ্ছে আপনাদের। বড় করে এই এরকম হাত তোলা মানে মুনাফিকির লক্ষণ। বড় করে তুলতে হবে। তাকবীর দেন দেখি, না রে তাকবীর। হাত তুলে তোমাদের ঘুম ছেড়ে যেও, তাকবীর নাই, না রে তাকবীর। আরো জোরে দেন, আওয়াজ একটু গলা দিয়ে বার করে দেন, না রে তাকবীর। আলহামদুলিল্লাহ। আসেন এই যে হাত তুললাম এটা দেখলো কে? সওয়াব দেওয়ার মালিক কে? আল্লাহ। মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সব থেকে গুনাহগার মানুষ কে? আল্লাহ বলছে মুসা তুই ওই রাস্তাতে দাঁড়া, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে দুনিয়ার জমিনের সব থেকে গুনাহগার। মুসা নবী বলছে আল্লাহ আমি নেককারকে দেখতে চাই। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তার ছেলেখানা বলতে লাগে আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপ খানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ কানা জবাব দেয় বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ আপনার গুনাহ থেকে কি বড়? বাপ কানা জবাব দেয় বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমত খানা বড়। হে নওজোয়ান যুবকের আগা আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথা কি কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। ও যাও আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তাহলে আসেন শোনার জিনিস না বুঝার জিনিস?
বলো বলো বলো, বুঝার জিনিস, ভালো তারে বুঝবেন, বুঝে বলবেন। বলেন তো বাপ, আমাদের কাছে ঈমান আগে না মুসলমান আগে? ঠিক করে বলো। ঈমান আগে। ঈমান না থাকলে সে মুসলমান? জোর করে বলো। মুসলমানই না, আগে ঈমান তারপরে মুসলমান। এই রাস্তাটাই বসছে কেন ভাই? এই সামনে ফাঁকা, একটু চোরা ওদিকে পাঠিয়ে দাও না, এইদিকে ডাকলে আবার ঘুরে পালায়। আসলে তোরা রাস্তাটি বস, যেতে হবে না। তাহলে খাবার কি আছে? বসে খাওয়ানো হবে তো? তাহারি তাই তো? তাবারকের সময় যদি ওরা এসে ওই যে পালিয়ে গেল না, ঢুকতে দেবো না। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, আসেন মন দিয়ে শুনেন। তাহলে আগে ঈমান, তারপরে মুসলমান। ভাই আসেন, আমাদের ঈমান চার প্রকার। চার প্রকার। এক নাম্বার ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। কিসের দ্বারা? জ্ঞানের দ্বারা। আল্লাহ প্রতিটা মানুষকে কম বেশি জ্ঞান দিয়েছে না দেয়নি? কথা বলে না, দিয়েছে না? কম বেশি আল্লাহ প্রতিটা মানুষকে জ্ঞান দিয়েছে। এই জ্ঞান দিয়ে সিলেক্টেড করো, এটার নাম ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। কিসের দ্বারা? জ্ঞানের দ্বারা। আল্লাহ আমাদের দুটো রাস্তা দিয়েছেন, একটা ভালো আর একটা খারাপ। ভালো রাস্তায় হারলে জান্নাত, খারাপ রাস্তায় হারলে জাহান্নাম। আমরা কোন রাস্তায় হাঁটবো? ভালো রাস্তায়। বড় পীর সাহেবের জামানায় এক চোর 30 বছর চুরি করছে। কত বছর? 30 বছর। কেউ তাকে ধরতে পারেনি। আর মনে মনে নিয়ত করছে, যাই বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে যাব। হুজুর যদি ধরতে পারে জানবো হুজুর বড় পীর, আর না ধরতে পারলে আমি চোর বড় পীর। কে বলছে? জোর করে বলো। চোর বলছে। চুরি করে একটা ব্যাগের মধ্যে মাল ভরেছে, বলছে বেরোতে পারলি তো আমি আল্লাহর ওলি। যেই বেরোতে গেছে আল্লাহর কুদরত, অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে। আর একটু জোর করে। দ্বিতীয়বার দরজা খুলতে এসছে, দরজা খুলে গেছে। তৃতীয়বারের বেলায় পুরোপুরি ব্লক, খালি হাতে গেলেও দরজা খুলছে না, আর ভর্তি হাতে গেলেও দরজা খুলছে না। চোর বলছে এবার পড়েছি ধরা যায়, যে বড় পীর সাহেবের কদমে পড়ে গেছে। হুজুর বিয়াদবি মাফ করেন, আমি চোর সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন বড় পীর। জোরে বলবে না? এটা হলো এক নাম্বার। দু নাম্বার আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ঈমান। কিসের দ্বারা? চোখের দ্বারা। আপনারা এই বৈরা এলাকার মানুষ অনেকে দীঘায় গেছেন, কথা বলে না? দীঘায় গেছেন। এখন দীঘাতে 70% মুসলমান যায়। কত পার্সেন্ট? জোর করে বলো। 70%। দীঘাতে যে দেখবেন একটা বিরাট বড় মন্দির হচ্ছে, হ্যাঁ না? না, জোর করে বলো। হচ্ছে না? কি 1000 কোটি টাকা খরচা করে দীঘাতে একটা মন্দির হচ্ছে। ভাই এটা তো সেকুলারিজম ইন্ডিয়া। দীঘায় যদি 1000 কোটি টাকা খরচা করে মন্দির হয়, 50 লাখ টাকা খরচা করে মসজিদ বানানো দরকার ছিল না? ছিল না? আওয়াজ দিয়ে কথা বলো, ছিল না? ছিল না? ছিল। কিন্তু এটা আমরা যদি গোটা পশ্চিম বাংলার জমিনে এই আওয়াজ তুলতে পারি, আমার বিশ্বাস আগামী 2-4 বছরের মধ্যে দীঘার জমিনে আল্লাহকে ডাকা শুরু হয়ে যাবে। জোরে বলে আসেন। এটা হলো 2 নাম্বার। ভাই হাওড়া দেখবেন, দীঘাতে সমুদ্রের পানি ঢেউ খেলায় না? ঢেউ খেলায়। কলকাতায় একটা পার্ক আছে সায়েন্স সিটিতে, সল্টলেক সায়েন্স সিটি, নিকো পার্ক। কি বললাম? নিকো পার্ক। এই নিকো পার্কের পানি, নিকো পার্কের ভিতরে একটা ওয়াটার পার্ক আছে। ওয়াটার পার্কের পানি মাঝে মাঝে ঢেউ খেলায় মেশিনের সাহায্যে, মাঝে মাঝে ঢেউ আবার ফোর্স মারে। কিন্তু সমুদ্রের পানি 1 সেকেন্ডের জন্য ঢেউ খেলানো বন্ধ হয়েছে। জোর করে বলো। এটার নাম কি? এটার নাম হলো চোখ দিয়ে দেখে ঈমান আনা, আইনুল ইয়াকিন। হাওড়া ব্রিজ ঝুলানো সেতু না?
হাওড়া ব্রিজের দুধারে দুটো পিলার আছে না নাই? জোর করে বলো। আছে। তারপরে হাওড়া ব্রিজ ঝুলানো সেতু। আমার ঘরের যুবকরা বলে, দেখেছিস বিজ্ঞানীদের কি ব্রেন, হাওড়া ব্রিজকে ঝুলানো সেতু করেছে। হাওড়া ব্রিজের দুধারে দুটো পিলার আছে, কিন্তু আমার আল্লাহ এই আসমানকে বিনা খুঁটির দ্বারাই দাঁড় কাটিয়ে রেখেছে। জোরে বলে ঠিক না? কিসের দ্বারা? বিনা খুঁটির দ্বারা। এটা হলো 2 নম্বর। 3 নম্বর, আমরা আল্লাহ মানি দেখে না না দেখে? না দেখে, এটার নাম গাইবুল ইয়াকিন। না দেখে মানার নাম ঈমান। 4 নম্বর, বাসুল ইয়াকিন, ঠেলাই পড়লে আল্লাহকে ডাকে। ঠেলাই পড়লে, কিছুদিন আগে একটা অন্য দেশে প্লেন ক্র্যাশ হলো। প্লেনটা যখন উপর থেকে জমিনায় পড়ছে, সবাই জোরে জোরে কলমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ। যেই প্লেনটা জমিনায় পড়ে গেল, অথচ খবর নিয়ে দেখো ও যখন প্লেনে উঠেছে তখন একবারও আল্লাহকে ডাকে না। আল্লাহকে। এটার নামই আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ঈমান। এই গাইবুল ইয়াকিন, বাসুল ইয়াকিন, ঠেলাই পড়লে আল্লাহকে ডাকা। আসেন তাহলে ঈমান 4 প্রকার। এরপরে আসেন মুসলমান। ভাই মুসলমান আবার 2 প্রকার, একটা মুসলমান আর একটা ঈমানদার মুসলমান। আমরা কোন দলটাই থাকতে চাই? জোর করে বলো। ঈমানদার মুসলমান। আসেন ভাই, সলমান খানও মুসলমান, শাহরুখ খানও মুসলমান, বড় বড় পার্টির নেতারা এরাও মুসলমান। এরা মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার দেবদেবীর কাছে মাথা নত করে। আছে না? জোর করে বলো, আছে না? এটার নাম মুসলমান না। মুসলমান হতে গেলে হাদিস শরীফ, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। কটা? 5টা। 1 নাম্বার শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আগে একতার প্রতি সাক্ষ্য দাও, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলো, আর একটু চিল্লে বলো। 1 নাম্বার কলেমা মানতে হবে। এখন বলো, ইসলামকে মিটানোর চেষ্টা চলছে না চলে না? জোর করে বলো, চলছে না? এই কদিন আগেই তো, 1.5 সপ্তাহ আগে পার্লামেন্টে একটা বিল পাস করেছে। কি বিল বলেন তো? ওয়াকাফ বিল। ওয়াকাফটা কি? ওয়াকাফ হলো আমাদের পূর্বপুরুষের সম্পদ। কাদের? জোর করে বলো। আমাদের পূর্বপুরুষদের সম্পদ। এই ওয়াকাফ শুনে রেখে দেন। শুধু তাই নয়, আপনাকে লক্ষ্য করে দেখা লাগবে, এই ওয়াকাফ হলো আমাদের পূর্বপুরুষের সম্পদ। এখান থেকে সরকার এতদিন ওয়াকাফ ছিল নিজস্ব ক্ষমতায়। তাম ভারতবর্ষের জমিনে ওয়াকাফের সম্পত্তি হলো 9,63,000 একর জমি। কত বললাম? 9,63,000 একর জমি। এই এত বর্গ জমি এটা ওয়াকাফের। এখন তো সব নেতারা চোর, কথা বলে জোর করে বলবে তো। এরা ভাবছে এমন করে চলছে না তো, তাহলে মুসলমানদের সম্পত্তিগুলো চুরি করি। এই ওয়াকাফের বিল পাস করে দিল। এই ওয়াকাফ বিল পাস হতে না হতে এরা বলছে আমরা ওয়াকাফ বিল পাস করেছি, তবে এতে মুসলমানদের ভালোই করব। মনে করে রাখবেন, মনে রাখবেন, যে সরকার রাস্তায় মুসলমানরা নামাজ পড়লে পুলিশ দিয়ে মেরে তুলে দেয়, সে মুসলমানের কতটা ভালো করবে আর জানতে বাকি নাই। ঠিক না ভুল? আরে কথা বলে না কেন? শুধু তাই নয়, এই কদিনের মধ্যে উত্তরখণ্ডে 136টা মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছে। 136টা বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। কি দিয়ে? বুলডোজার দিয়ে। জেনে রেখে দেন, এদের এতদিন ওয়াকাফ ছিল নিজস্ব ক্ষমতায়, কিন্তু এখন একটা আইন আনতে চাইছে। কি মনে করেন, এই বৈরা মসজিদে আপনারা নামাজ পড়েন, কারুর পারমিশন নিয়ে নিজে আজান দিলে নামাজ পড়তে চলে যান। মারা গেলে যে কবর দিতে যান, কারুর পারমিশন নিয়ে মারা গেলে কবর দিয়ে দেন। কিন্তু এই যে আইনটা আনতে চলেছে, কেউ যদি এই আইন পাস হয়ে যাওয়ার পর
কেউ যদি মারা যায় আগে তার আইডেন্টি কার্ড ভোটার কার্ড নিয়ে আগে পঞ্চায়েতে দৌড়াতে হবে, পঞ্চায়েত যদি পারমিশন দেয় তবে কবর দিতে পারবেন। বলেন এটা কি পরাধীনতা নয়? কথা বলেন, আপনারা কি পরাধীন হয়ে বাঁচতে চান না স্বাধীন হয়ে? জোর করে বলেন। প্রয়োজন পড়ে লড়াই করে আমরা আমাদের স্বাধীনতা ফিরিয়ে নেব, ঠিক না ভুল? জোর করে বলেন ঠিক কি না? আসেন তাহলে দিকে দিকে দেখেন। আজকে বড় আফসোসের বিষয়, মুর্শিদাবাদ কাণ্ড নিয়ে শুনছো, মিডিয়ারা কত উল্টো পাল্টা কথা বলে দিল। কিন্তু দেখেন এই মুর্শিদাবাদ দাঙ্গায় যে তিনজন মেন আসামি, একজন বিজেপির নেতা, একজন আরএসএস নেতা, একজন পুলিশ, শুনছেন না? রাকেশ ঘোষ, এরা দাঙ্গা লাগিয়েছে। জেনে রেখে দেন, এই গোটা অল ইন্ডিয়ার মধ্যে মুর্শিদাবাদের তিনজন যুবক এই ওয়াকাবের জন্য শহীদ হয়েছে। আমরা কি তাদের রক্ত ভুলে যাব? এই জোর করে বলবে তো? আসেন দিকে দিকে আন্দোলন করতে হবে। আমার বিশ্বাস আমরা যদি আন্দোলন কমিয়ে দিলে হবে না, আন্দোলন একভাবে বাড়িয়ে রাখতে হবে। আন্দোলন যদি চালু থাকে আমার বিশ্বাস ইনশাল্লাহ একদিন না একদিন এই ওয়াকাব আমাদের ছিল, আছে, থাকবে। জোরে বলে। এখন আবার আমার দেশের অভিভাবক বলছে তোমরা যে দিল্লিতে আন্দোলন করো, এটা কি মান্যতা দেয়? এই কথা বলে না, আওয়াজ দিয়ে কথা বলো না। তাদেরকে যখন ইডিরা ধরে তারা কেন এখানে আন্দোলন করে? তাহলে তাদেরও উচিত দিল্লি যে আন্দোলন করা, আন্দোলন গোটা অল ইন্ডিয়াতে হবে। বলো ইনশাআল্লাহ, জোর করে বলো। আন্দোলন কমানো যাবে? যাবে না। আসেন তাহলে সবাই চায় ইসলাম মিটে যাক, সবাই চায় কলেমা মিটে যাক। তবে আজ আপনাদের সামনে এই বৈরাজ জমিনে দাঁড়িয়ে বলে যায়, আজকে লক্ষ্য করে দেখেন আমার কওমের উপরে ওয়াহাবিলিংচিং এর নামে তাদেরকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, লাভ জিহাদের নামে তাদেরকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। আমার ঘরের মেয়েরা বোরখা পরে স্কুল কলেজে গেলে এদেরকে দেখে স্লেজিং ইফটিজিং করা হচ্ছে। শুধু তাই নয়, আপনি লক্ষ্য করে দেখবেন এরকম ভাবে, শুধু তাই নয়, লক্ষ্য করে দেখেন আজকে আমার ঘরের মেয়েরা বোরখা পরে গেলে তাদেরকে দেখে স্লেজিং দেওয়া হচ্ছে, ইফটিজিং করা হচ্ছে। এরা চায় ইসলাম মিটে যাক। তবে আজ আপনাদের সামনে বলে যায়, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম দিকে ডুববে, ইনশাআল্লাহ ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? কেউ মিটাতে পারবে? জোর করে বলো। আপনারা দেখেছেন না কি হারে কিরকম দুনিয়ার পরিস্থিতি এসছে? মুসলমানদের গাড়ি দেখে দেখে জয় শ্রীরামের পতাকা লাগাচ্ছে, দেখেছেন না আপনারা? আরে কথা বলবে তো? হ্যাঁ না ভুল বলছি আমি? জেনে রেখে দেন, খবরদার আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আসেন, ইসলামের 5টা খুঁটি। 1 নাম্বার কলেমা। ভাই নবী একদিন এক জায়গায় কবর জিয়ারত করতে গেছে। কোথায়? বলো বলো বলো। নবী কবর জিয়ারত করতে গেছেন মিশরে। কবর জিয়ারত করছেন, নবী শুনতে পাচ্ছেন বা গন্ধ বুঝতে পাচ্ছেন ওই কবরের ভিতর থেকে আল্লাহর জান্নাতি খুশবু বার হচ্ছে। আরেকটু জোর করে বলো না। নবী জিবরাইলকে ডেকে বলছে, জিবরাইল এটা কার খুশবু, কার কবর? জিবরাইল বলছে, হুজুর এটা ফেরাউনের দাসীর কবর। আল্লাহ নবী বলছে, জিবরাইল ব্যাপারটা কি? বলছে, হুজুর অনেক বড় ইতিহাস। জিবরাইল বলো না। বলছে, হুজুর ফেরাউন তো নিজেকে খুদাই দাবি করেছিল, কিন্তু ফেরাউনের দাসী ফেরাউনকে খুদা বলে মানে নেই। হুজুর এই জন্য ফেরাউন কি করেছে, ফেরাউনের দাসী ফেরাউনের মেয়েকে ডেকে বলছে, আমি তোর বাপকে খুদা বলে মানিনি, আমি তাকেই খুদা বলে মানি যিনি লিল্লাহে মাহফিস সামাওয়াত ওয়া মাহফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক, তাকেই আল্লাহ বলে মানি। জোরে বলো। মেয়ে যে বাপকে বলে দিয়েছে, আব্বা তোমাকে খুদা বলে মানে নেই। কে? ফেরাউনের দাসী, তোমার দাসী। আব্বা বলছে যা। ফেরাউন বলছে, যা তুই ডেকে নিয়ে আয়। দাসীকে ডেকে নিয়ে সেই, তুই আমাকে খুদা বলে মানবি নি? না,
তোমাকে কেন খুদা বলে মানবো? আমি তো তাকে খুদা বলে মানি যিনি হলেন একমাত্র আল্লাহ, যিনি আসমান জমিনের মালিক। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ বইরার মানুষেরা শুনে রেখে দেন, এরকম ভাবে ফেরাউন কি করলো? গরম তেল ফুটাতে লাগে। দাসীর দুইটা বাচ্চা ছিল, গরম তেলের মধ্যে দাসী দুইটা বাচ্চাকে ফেলে দিল। দাসী এরকম ভাবে চিকপিকিয়ে কেঁদে উঠলো, বাচ্চাগুলো কেঁদে উঠে শহীদ হয়ে গেলেন। ফেরাউন বলে, দাসী এখনো বল, তুই আমাকে খোদা বলে মানবি কিনা? দাসী বলে, না 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 না। দাসী উপরের দিকে তাকিয়ে কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলতে লাগে। ফেরাউন বলে, ওরে দাসী রে, তুই উপর দিকে তাকাস আর কি জানো মুখটা বিড়বিড় করে কি জানো বলিস? দাসী বলে, ফেরাউন আমি যাকে বলার বলে দিয়েছি, আমি আমার আল্লাহর কাছে বিচার দিয়ে দিয়েছি। ফেরাউন বলে, দাসী তুই এখনো বল, কলেমা ত্যাগ করবি কিনা, আমাকে খোদা বলে মানবি কিনা? দাসী বলে, না 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 না, আমি তোমাকে খোদা বলে মানবো না। ফেরাউন কি করলো? দাসীকেও মারতে যায়। দাসী এবার মরণের জন্য তৈরি হয়ে যা। এ নওজোয়ান যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ঈমান খানা কাকে বলে দেখেন। এরকম ভাবে দাসী বলে, ফেরাউন তবে তুমি আমাকে মেরে দাও, মেরে দিবে, এতে কোনো যায় আসে না। মরে যাওয়ার পরে আমার দুই বাচ্চা আর আমার লাশটাকে একটা কবরে দাফন করে দিবে। ফেরাউন দাসীকেও মেরে দিল, তিনজনের লাশটাকে একটা কবরে দাফন করে দিল। আল্লাহ নবী সেই কবর জিয়ারত করতে করতে দেখে ওই কবরের ভিতর থেকে জান্নাতি খুশবু বের হয়। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই খুশবুটা কিয়ামত পর্যন্ত ফেরাউনের দাসীর কবর থেকে বের হতে থাকবে, কিয়ামত পর্যন্ত। ও তাহলে একে বলা হয় কলেমা। নবীর একজন সাহাবী ছিলেন, যিনার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম বললাম? জোর করে বলো। আব্দুল উজ্জা। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। চাচা, আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। জোরে বলবে না? একটু জোর করে বলো। চাচা বলছে, তোকে অনেক সম্পত্তি দিয়েছি, তুমি সম্পত্তির গরম দেখাচ্ছ, যাও তোমার সম্পত্তি নিয়ে নাও, সম্পত্তি ফিরিয়ে দিলে। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এরকম ভাবে সম্পত্তি খানা ফিরিয়ে দিলেন। আল্লাহ নবী বলে, এরকম ভাবে আস্তে আস্তে করে নিজের মায়ের কাছে গেলেন। এরকম ভাবে, মা গো তুমি আমার দিকে তাকাবে না মা? ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। মা গো তুমি আমার দিকে তাকাবে না? মায়ের কাছ থেকে একখানা এরকম ভাবে মায়ের কাছ থেকে একখানা চাদর নিলেন। দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। ও বাবা আব্দুল্লাহ, তুমি কেন সালাম দাও? হযরতে আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলে, বাবা মন খারাপ করুনি, মক্কার কাফেররা তোমাকে বস্ত্রহীন করতে পারে, আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে। দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন। নবী আমার বাড়ি গেলেন, দুইখানা জুব্বা নিয়ে এসে হযরতে আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। ও বাবা আব্দুল্লাহ, এই দুইটা জুব্বা হলো তোমার। হযরতে আব্দুল্লাহ জোর করে কাঁদে, আল্লাহ পাক, আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার কাছ দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। আরো জোরে বলেন। এ নওজোয়ান যুবকেরা,
গুণ আব্দুল্লাহর কথা বলি। 3 দিন পরে খবর আসলো আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার আব্দুল্লাহর কবরের দিকে চলে গেলেন। আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও, মাঝখানে নবী দাঁড়িয়ে আছে। উপর থেকে একজন সাহাবী বলে, ওরে আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। তকবীর মারো তো দেখি। হেই সিলসিলা মুজাদ্দিদুজ্জামান, সিলসিলা মুজাদ্দিদুজ্জামান। আর একটা তকবীর দিয়ে আমি বলি নারে মুস্তফা, আপনারা বলেন মারহাবা মারহাবা। দেখি নারে মুস্তফা, জোরে জোরে নারে মুস্তফা, নারে মুস্তফা, নারে তাকবীর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। দরুদ শরীফ আল্লাহুম্মা। জাহানা জুড়ে মোহাম্মদ কা নিশানা ঠেকের जाता है। জোরে বলো না সুবহানাল্লাহ। একটু জোর করে হবে না? জাহানা জুড়ে মোহাম্মদ কা নিশানা ঠেকের जाता है। জাহানা জুড়ে मोहम्मद का निशाना ठहर जाता है, तो फिर चलता हुआ एक दम, तो फिर चलता हुआ एक दम जमाना ठहर जाता है। आरो जोरे बोलो। तो फिर चलता हुआ एक दम जमाना ठहर जाता है। कसम खा के मैं कहता हूँ कि गारे सूरत पर जाकर, कसम खा के मैं कहता हूँ कि गारे सूरत पर जाकर जमाने पर कियारों का याराना ठहर जाता है। आरो जोरे होबे ना, हाथ उठिए सुबहानाल्लाह होबे, जोरे बोलो। आरो जोर करे बोलो सुबहानाल्लाह। तो रास्ताটায় বসে যান, এসে রাস্তা দিয়ে বস, ওখানটায় সেই বসে। এই ছেলেগুলো এই দিকটা চেপায়। জাহানা জুড়ে মোহাম্মদ কা নিশানা ठहर जाता है। गवाह है मस्जिदे नबवी के दीवारे के सजदे में, गवाह है मस्जिदे नबवी के दीवारे के सजदे में। नवासा हो जो कंदो पर, नवासा हो जो कंदो पर, तो आना ठहर जाता है। आरो जोरे बोलो। नवासा हो जो कंदो पर, तो आना ठहर जाता है। जहाँ हो को बचाना है, जहाँ बातिल बिटाना है। আমরা হককে জিন্দা করব তো নাকি? বলো ইনশাআল্লাহ। जहाँ हो को
बचाना है, जगह बातिल मिटाना है। जगहों को बचाना है, जगह बातिल मिटाना है। वहाँ मेरे मोहम्मद का, यहाँ मेरे मोहम्मद का दीवाना ठहर जाता है। आरो जोरे होबे ना, जहाँ नजरे मोहम्मद का निशाना ठहर जाता है। अल्लाहुम्मा दुरूद शरीफ। अल्लाहुम्मा